7.5% পরিবার এটা হচ্ছে সমৃদ্ধকরণ ভোজ্য তেল ব্যবহার করেন, যা বাণিজ্যিকভাবে অল্প সংখ্যক শোধনাগার দ্বারা উৎপাদিত হয়। এবং এই যে 87.5%, অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশে অনেক মানুষ ব্যবহার করেন ভোজ্য তেল, এবং এই জন্যই এইটাকেই মাধ্যম হিসেবে সিলেক্ট করা হয়েছে। এখন চলুন দেখে নেওয়া যাক যে সারা বিশ্বের পরিস্থিতি কিরকম। বিশ্বব্যাপী 43টি দেশে ভোজ্য তেল সমৃদ্ধ করা হয়, এবং এই 43টি দেশের মধ্যে 35টি দেশে বাধ্যতামূলকভাবে করা হয় এবং 4টি দেশে স্বেচ্ছামূলকভাবে করা হয়। এখন আরেকটি জিনিস হচ্ছে 13টি দেশে, অর্থাৎ সারা পৃথিবীর মোট 13টি দেশে ভিটামিন এ এর সাথে ভিটামিন ডি যুক্ত করা হয় দুটো। আর দক্ষিণ এশিয়ার, অর্থাৎ আমরা যেহেতু সাউথ এশিয়ান পিপল, সাউথ এশিয়ায় 3টি দেশে ভোজ্য তেল সমৃদ্ধকরণ বাধ্যতামূলক, একটি পাকিস্তান, আরেকটি আফগানিস্তান, আর অবশ্যই আমাদের দেশ বাংলাদেশ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এটা স্বেচ্ছামূলক। এবার দেখুন ভিটামিন এর ঘাটতির কারণে কি কি হচ্ছে, আমরা এ নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তাই তো? আমরা ছোটবেলা থেকে সাধারণ বিজ্ঞান বইতে সবাই পড়ে এসেছি। কিন্তু এটা মনে রাখবেন যে যে কোনো কিছুতে আমাদের যখনই ড্রাইনেস দেখা যাবে, হ্যাঁ, এটা কিন্তু ভিটামিন এর ঘাটতির কারণে হয়। যেমন ভিটামিন এর ঘাটতির কারণে আমাদের স্কিন ড্রাই হয়ে যেতে পারে, চামড়া শুষ্ক হয়ে যাবে, তারপরে চোখ শুষ্ক হয়ে যাবে, এবং চোখ যখন শুষ্ক হয়ে যাবে, যখন টিয়ার প্রোডাকশন হবে না, অর্থাৎ চোখে অশ্রু যখন ঠিক মতো প্রডিউস হবে না, তখন কিন্তু ড্রাই আই ডেভেলপ করবে, চোখ শুষ্ক হয়ে যাবে, এবং এই জন্য আলটিমেটলি কিন্তু মানুষ অন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু রাতকানা নয়, ঠিক আছে? এটা হচ্ছে জেরোথ্যালমিয়ার কারণে যখন মানুষ অন্ধ হয়ে যায়, এটা ড্রাইনেসের কারণে। ভিটামিন এর অভাবে যে কোনো জায়গায় ড্রাইনেস দেখা যেতে পারে, সেটা হতে পারে স্কিনে, সেটা হতে পারে চোখে। এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের প্রদাহ, অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেমে ইনফ্ল্যামেশন হতে পারে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম এফেক্টেড হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ আমাদের ইমিউনিটি কমে যায় ভিটামিন এর অভাবে। আরেকটা দেখুন বন্ধ্যাত্ব বা গর্ভধারণের সমস্যা। আমি আগেই বলেছি যে যে কোনো জায়গায় ড্রাইনেসের কারণ হচ্ছে ভিটামিন এ। আমাদের হচ্ছে মেল জেনিটালিয়া এবং ফিমেল জেনিটালিয়ার যে অর্গান গুলো আছে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী প্রজনন তন্ত্রের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সেগুলোতেও কিন্তু দেখা যায় সেগুলো যেগুলো এপিথেলিয়াম আছে, সেগুলো যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব বা গর্ভধারণ, এবং পুরুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদেরও কিন্তু দেখা যায় যে বাবা হতে কিন্তু সমস্যা হয়, হ্যাঁ, এবং এই সব কিছুই ভিটামিন এর ঘাটতির কারণে হয়। এরপরে যদি কনসেপ্ট করেও যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অপরিণত শিশুর জন্ম হবে, অর্থাৎ প্রিম্যাচিওর হবে বাচ্চার যে মায়ের গর্ভে যে 9 মাস 10 মাস থাকার কথা, সেটা কিন্তু হবে না, তার আগেই কিন্তু ডেলিভারি করতে হবে, অর্থাৎ অপরিণত শিশুর জন্ম হবে। এবং শিশুর লো বার্থ ওয়েট দেখা যাবে, মানে তার ওজন অনেক কম হবে। তারপরে দেখা যাবে যে শিশু যখন বড় হবে তার বৃদ্ধি ব্যাহত হবে, হ্যাঁ, গ্রোথ স্টান্টেড হবে শিশু। তারপরে জন্মগত ত্রুটি, অর্থাৎ বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি নিয়ে শিশু জন্মগ্রহণ করবে, বিভিন্ন জন্মগত ত্রুটি। রাতকানা আমরা সবাই জানি। আরেকটি জিনিস হচ্ছে শিশু মৃত্যু বৃদ্ধি। আমরা কিন্তু জানি যে আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা বেশিরভাগ এখানে 90s কিড, আমরা ছোটতে কি দেখেছি, বাংলাদেশে কিন্তু শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। কিন্তু ওভার দি ইয়ার্স এখানে বাংলাদেশ সরকারের অনেক প্রচেষ্টার কারণে, ডাক্তারদের নিরলস পরিশ্রমের কারণে শিশু মৃত্যু কিন্তু অনেকটাই কমানো সম্ভব হয়েছে ওভার দি ইয়ার্স। কিন্তু এটা কিন্তু ভিটামিন এর ঘাটতির কারণে আবার কিন্তু শিশু মৃত্যু বেড়ে যেতে পারে, হ্যাঁ, কাজে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে।